مالك حدثنا زهري عن عروة بن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي من الليل إذا عشر ركعة يوتر منهن بواحد فإذا فرغ منها وجعل شقه الأيمان 11 ركعة. الله সব জিনিসের নকল বেড়ে আরেকদিন হাবিবের নকল বেশি বেড়ে হতো সবাই নকল করে ভালো মুখস্থ লাগে না আর আরেকদিন হাবিবের নকল কম বেড়ে পাজামা করে আর যে দেখো তো 11 রাখা সেটা হলো তাহাজ্জুদের নামাজ আর টাকা পড়তে না 3 টাকা দিচ্ছি আর আলা দিসরা ইয়া দিসরা দলিল যে 11 টাকা ওনারা বলে 10 টাকা হচ্ছে তোমার বেশি আর 1 টাকা কি আরে 10 টাকা হলে তাহাজ্জুদ 1 টাকা চলো أخبرنا مالك حدثنا عبد الله بن أبي بكر عن أبي عن عبد الله بن قيس بن مخرمة عن زيد بن خالد الجهني قال كنت لأرمقن صلاة رسول الله صلى الله عليه وسلم قال فتوسدت عقبته أو مسقطه قال فقم وصلى ركعتين خفيفتين ثم صلى ركعتين طويلتين ثم صلى ركعتين دونهما ثم صلى ركعتين. এখানে দেখো যে আতাবাত তাসাউ তাওয়াসসাতু লার মুকান্না এটা হলো নাম থেকে একবার সুবিলা অবশ্যই আমি গভীরভাবে দেখতাম সালাত রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের নামাজটাকে গভীরভাবে আসলু রমাক আর নাজরু ইলা শাইই সাজারা নিচে লেখা আছে বাইনা সাজারা মানে গভীরভাবে তাকানো এটাকে বলে লার মুকান্না তাওয়াসসাতু আতাবাতা আমি দরজার সাথে আতাবা 10 নম্বর হাসিয়ে দেখা আছে দেখো এই যে মাওদাউল বাব এই দরজার সাথে হেলান দিয়ে ঘুমানো অথবা ফুসফাত মানে এই যে লেখা নাউন মিনাল কিবাত তোমার ওই যে পোশাক ফুসফাত অথবা আমি বালিশ বানিয়ে তোমার কাপড়কে বালিশ বানিয়ে ঘুমালাম কিংবা দরজা হেলান দিয়ে ঘুমালাম ফাঁকা মাসাল্লাহ রাকাতাইন তারপর দেখলাম আল্লাহ রাসূল তিনি 2 রাকাত খাফিফাতাইন সংক্ষিপ্ত বললেন সুম্মা সাল্লা রাকাতাইন ফজিলাতেন অথবা লম্বা 2 রাকাত বললেন সুম্মা সাল্লা রাকাতাইন দুনাহুমা সুম্মা সাল্লা রাকাতাইন এই হলো মোট 8 রাকাত দুনা লাতাইন ক্বাবলাহুমা সুম্মা আওতারা 8 রাকাত পরে এরপর বেশি বললেন চলো أخبرنا مالك أخبرنا محمد بن منكدر عن سعيد بن جبير عن شهد أن رسول الله صلى الله عليه وسلم قال ما من امرئ تكون له صلاة بالليل يغلبه عليهن نوم إلا كتب الله له أجر صلاته وكان نومه عليه صدقة. কেউ যদি তোমার তাহাজ্জুদের নামাজ পড়ে এমন সময় ঘুম চলে আসে তাহলে তার এই ঘুমটাও সবটা লেগে যাবে অনেক আশা ভালো একটা বলবো ভালো একটা বিবি দরকার এখন বর্তমানে ভালো মেয়ে পাওয়া তো মনে হয় বিশাল বিষয় যে অবস্থা মেয়েদের ফেসবুক ইন্টারনেটে সব হলে তোমার সেটিং এ করে 2টা 3টা পর্যন্ত এই জন্য দোয়ার বিষয় দেবেন করে আর অবশ্যই একটা করে আর যে মেয়ের বিয়ে করবো মেয়ের নানি পর্দা করবে না এটাও দেখো মেয়ের নানি পর্দা করে দিলে মেয়েটা খাস সরকার করে আর না হইলে মহিলা মানুষের পর্দা এটা মুহূর্তে খালতে হবে একটা চলে থাকে আর দোয়া করে আর মেয়েদের এখন যে চাহিদা তোমার অনেকের এই অভিযোগ অনেক আছে তোমার আমাদের কাছে ওই যে আমাদের হুজুর বললো মাদারীনগর কয়েক ছেলে আইছে মাদারীনগর ফারেক এর বউ এর জুতা দিয়ে বাইরে এমন অসংখ্য শুধু এইটা না তোমার সাথে অনেক দিনই করতে যাবে দেখো যদি ভালো না হয় যার যে বাইরে এসে বলে বিচার নিয়ে বউ যার যে বাইরে দাম্পত্য জীবন এখন কি পরিস্থিতি তোমার খুব শোচনীয় অবস্থা এই জন্য তোমার ওই যদি জীবন করতে চান এমএসএমের বইটা পড়বা দাম্পত্য জীবনের অজ্ঞতা থেকে বাঁচার বা আবুতার মিশবা সংসার সুখের হয় দুজনের গুণে জুলফিকার আহমদ সাহেবের বইগুলো অবশ্যই করে গেছে এটা বিশাল একটা জীবন নতুন জীবন আর যারা এই বিষয়ে অভিজ্ঞ সালিল মুজাহিদ কি কি জিনিসের সমস্যার সময় তো নাই আর পাওয়া যেত না আর অনেক জিনিসের বিয়ের বাজারটা ধরো যেন একটু ভালো মানে ঋণ করে হইলো এই সারা জীবনের প্রথম বাজারে এই বাজারটা সবাই দেখবে আর তোমার বিবিরে কি দেও না দেও এটা কেউ দেখবে না বিয়ের বাজারটা সবাই দেখবে ঋণ করে হইলেও ভালো মানের বাজার করবে
কাপড় চোপড় ওই দাদি দাদি শাশুড়ি দাদিরা যা আছে সবার শুদ্ধ গুছিয়ে কাপড় দেবে, বুঝলেন না? 50,000 টাকার জায়গায় 60,000 টাকার বাজার করবে। ঋণ করে করবা, ঋণ করলে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা। আল্লাহ সারা জীবনে বই করার কত যে আছে তোমার সমস্যা। একজনের বিবি চলে গেছে, তোপরে কিছু কথা বলছে, আমি বুঝাই মনে করে আমি বলছি বউ বলবো, তুমি চুপ করে থাকবে, অনেক কিছু বলবো তোমার, তাইলে তোমার হইব। আর যদি টপাটপ করতে ঝগড়া দেখ সময় নেই, চল এই বিষয়ে। وبه قال أخبرنا مالك حدثنا داود بن حسين عن عبد الرحمن الأعرج عن عمر بن الخطاب قال من فاته من حزبه شيء من الليل فقرأه من حين تزول الشمس إلى صلاة الظهر فكأنه لم يفته شيء। সকাল বিকাল আমল করা মোল্লা আনামিল খাতাব মান ফাতাহু মিন হিজবি, হিজবুর উপরে লেখা, হিজবুল মানে ওজিফা। এই সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে ওজিফাগুলো করো, আর বিদায় আর নিহায়ের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসনাতাই আশারা আলফ তাসবিহ, দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ। আরেক বর্ণনাতে আছে তোমার 10,000 বার ইস্তিগফারের আমল। কোথা আমল লাগে এই জন্য সকাল বিকালে যে তার বিকালে যদি ছুটা যায় সূর্যটার পরে হাইনা তার জন্য শান্তিটা সূর্যটার পরও যদি পড়ে নেয় তাহলে তার অধিকারটা আদায় হয়ে যাবে। ফাঁকা আন্না ওলাম ইয়াকু তুষাই। এগুলো দ্বারা মানুষের গোপনে গুনাহ মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর গোপনে ইবাদত মানুষকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাবে। এমনি যোগ্যতা যা যত কম হয়, কিন্তু ওই ইবাদত বন্দেগী গোপনে যত ভালো করবে আল্লাহ অনেক উপরে নিয়ে যাবে, আর গোপনে যত গুনাহ করবে একদিন একদিন এগুলো। এই জন্য আমলটা সুন্দর করা, চরিত্র সুন্দর করা, আখলাক সুন্দর রাখা, ঝগড়াঝাটি পরিহার করা, খানার বালতি নিয়ে, ঝাড়ু নেওয়া, ডায়েরির কাজ নিয়ে, চাপে দিন নিয়ে, কলম নিয়ে, টাকা উঠানো নিয়ে, শেষ বয়সে শয়তানে এই দাওরার বছর এগুলো নিয়ে ধোকা দেয়। এই জন্য এই জিনিসগুলো থেকে খুব অনেক সাথী এমন আছে দাওরা করার পরে তোমার 20 বছরে দেখা হবে তেমন, আল্লাহ না করে আমাদের অনেক সাথী এমন আছে। এখন মাদারীনগর ছাত্র নেই বেশি, আমরা ছিলাম 80 জন, আমাদের অনেক সাথী এমন ছিল। ঠিক আছে, তো এই জন্য তোমার সাথীদের সাথে খারাপ ব্যবহার কম করবে। আমাদের আখলাক খুবই সুন্দর, কথাবার্তা সুন্দর হবে, আমার আখলাক সুন্দর হবে। আমাদের অনেক সাথী দেখা হয়, এই যে কুষ্টিয়ার অনেক সাথী আছে, ওই বেচারা যে হারেগর পরে কত, আমাদের তো প্রায় 15 বছর, হারেগজি কত বছর, 15 বছর হয়ে গেছে। এখনো এখন মাফিলে গেলে যে অন্যজন মুখে হবে, মনে করে ছাত্র আমি এক জায়গায় গেছি, এরা তোমার দিকে 10:30 দিকে, মানে আমার মনে হচ্ছে সব মুরুব্বী, আমি কিন্তু ওনাদেরকে যেতে, আর আমাদের এই বয়সে প্রধান মধ্যে কি মানে এখানে দিছে পরে ই করলাম আর কি। তো মানুষ তো প্রথম শারীরিক যে অবস্থা তোমার স্বাস্থ্যমন্ত্রী এটা দেখলে তো মনে কোনো জায়গায় করি মাদারি মধ্যে সবই মোট আমরা 2 জন ছিলাম, চিকেন 2 জনই, আমি আছি একদম আরেকজন জানার পরে ভিতরে এই 2 জন সবাই ওই যে আইডিয়ালের আমার বাবা আইডিয়ালে পড়ায়, অনেক মিলমহ করছিল আমাদের জামাত। আমি সামনে তোমার অনেক মাল তোমার জন্য আমরা হুজুরে হাজিরা কি এই করি। মাদারীনগরে তোমার নেগ্রান হুজুরা খুব কম, 3 দিন 4 দিন পরে যে একবার আসে খোঁজ খবর, ওই জায়গায় আমি যে উনি হাজিরাটাকে উনি সব করি আমার মানার মধ্যে। তো তোমরা সর্বশেষ আমরা যেটা আমার অভিজ্ঞতা আর কি, যাওয়ার আগে ঝগড়াঝাটি মন মানি না, কাজ করলে কি মাদারীনগরের যে ইফতার জানাগুলো রঙগুলো আমি দিচ্ছি, ইফতার আমরা দিতে বসে করছি, সবাইকে বলছি সবাই চলে গেছে, আমি একটা রঙগুলো তৈরি আর করে দিচ্ছি, তাহলে আমার ঠকাই নেই। কাজে কখনো মানুষকে ঠকায়, এটা দিন আমার অলসতা মানুষকে ঠকায়, ধোকার কারণে যেতে গেলে মানে অনেক বা চালাক, এই দিক যায় ওদিক যায় এই কথা চালাকি করে সবসময় করে থাকতে, তুমি দেখো হঠাৎ হচট খেয়ে এমন লাঞ্ছিত অপমানিত একেবারে শেষ। কাজ যেখানে যাবো কাজ করার চেষ্টা করবে, তো ধোকাবাজি সব সাথীর এগুলো করলে কোনো লাভ নেই। আর সাথীদের মধ্যে মনমন্দিত ঝগড়া থেকে এগুলো করো, সাধারণ বিষয় চলে যাবে। আর 2-3 মাস আল্লাহ সবাইকে মিল মহব্বতের সাথে থাকার আমল এখন সুন্দর করে এই যে হিজবুত তাসবিহগুলো
যত বড় বড় আকাবের জন্য আমল আখলাক দ্বারাই বড় হয়েছে। মুফতি আবু সাইদ ফজর নামাজ এখানে পড়ে, তোর ফজর নামাজ যদি এখানে পড়ে কয়টা বাজে উঠে চিন্তা করবি? চিন্তা করবো কিন্তু বাংলাদেশের অন্যতম একজন যার ব্যাপারে কেউ কিলোকাল নাই, সবাই মুসাল্লাম আব্দুল মালিক সাহেব, মুফতি আবু সাইদ সাহেব আর হলো মুফতি দেলোয়ার সাহেব, যাদের ব্যাপারে কোনো কালাম নেই। এই জন্য আমরা উস্তাদের পরামর্শে চিন্তা করছি বড় জেলাদের উপরে এমন ব্যক্তিকে আনা যার কোনো কালাম নেই। দেখ আল্লাহ তালা কত গাড়ি অভাব নেই অনেক। আমি যেমন আশা করি মুস্তাকিম নবী সাহেব ওনারা কাজ করে আল্লাহর জন্য, গাড়ি মোবাইল কোড এই সেই অভাব। আবু সাইদ আর এক জায়গায় গাড়ি দেওয়ার জন্য বলতে তুমি খাইবা কত? আমরা তো আলহামদুলিল্লাহ এখনো বিভিন্ন জায়গায় গেলে তোমার ওই দিন গেছি কমপক্ষে 10 প্রকারের আইটেম উপরে হইব খানা। খানাকে আর খাওয়া কত খায় মানুষ সব মিলে। তোমরা এটি বলার উদ্দেশ্যে আসবে না তা দিচ্ছে নেমত আর তোমরা তৈরি হওয়ার জন্য হয়তো আর তো আমাদের মুরব্বীরা আস্তে আস্তে চলে যেতে তোমরা আল্লামা আমর সুবিশা হইবা, তোমরা নদুসেন কাছে হইবা, তোমরা আল্লাহ চলাই ওদের জিজ্ঞেস করে। وبه قال أخبرنا مالك حدثنا زيد بن أسماء أنه قال كان عمر بن الخطاب يصلي كل الليل ما شاء الله أن يصلي حتى إذا كان من آخر الليل أيقظ أهله للصلاة ويتلو هذه الآية واغمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। পরিবারকে তিনি জাগাতেন وبه قال أخبرنا مالك أخبرنا مقامة بن سليمان الوالدي أخبرني قريب مولى ابن عباس عن ابن عباس أخبره أنه بات عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي قالت قال قد صدعت في عرش الرسالة وصدع رسول الله صلى الله عليه وسلم وأهله في طولها فقال فنام رسول الله صلى الله عليه وسلم حتى إذا انتصف الليل। ঠিক আছে দেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বাতা বিতনা অত রাত্রি যাপন করা। এই শোনো বাতা ইন্দা মাইমুনা জাওজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি রাত্রি যাপন করেছেন। ওই খালা তিনি হচ্ছে তার খালা ফাসাজাআতু ফি আরদ 2 নম্বর হাসিয়াটা দেখো আপনার হলো বিপত্তি নাই বালিশের প্রস্থে আমি ঘুমালাম। এই বালিশের প্রস্থে ওয়াসতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহলুহু ফি তুলিহা আল্লাহ রাসূল এবং তার পরিবার লম্বালম্বি করে শুইলেন। قال فنام رسول الله صلى الله عليه وسلم حتى إذا انتصف الليل أو قبله بقليل أو بعدة من قليل جلس رسول الله صلى الله عليه وسلم فمسح النوم عن وجهه بيده ثم قرأ بالعشر آيات الخواطي من سورة آل عمران। আব্দুল্লাহ আব্বাস বলেন আমি ঘুমালাম, আল্লাহ রাসূল মধ্যরাত্রিতে উঠলেন, উঠে ফামাসাহান নাম আনওয়াজি ঘুম থেকে উঠার পরে একটু চোখ মুছলেন ঘুম দূর করার জন্য। সুম্মা করা বিনাশিল আয়াতিল খাওয়াতিন সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করে। এটা কোনটা? ইন্না ফি খালকিস সামাওয়াতি এখান থেকে শেষ পর্যন্ত। সুম্মা ফামা ইলা শান্নিন মুআল্লাকিন, শান্নিন মানে হলো মস্ক, শান্নিন মানে কি বলো? ঝুলন্ত মস্ক। فتوضأ منه فأحسن وضوءه ثم قام يصلي قال ابن عباس فقمت فصنعت مثل ما صنع رسول الله صلى الله عليه وسلم ثم ذهبت فقمت إلى جنبه فوضع رسول الله يده اليمنى على رأسي وأخذ بأذني اليمنى بيده اليمنى ডান কান ধরলেন ডান হাত দ্বারা ففتلها কানটা একটু মুড়া দিলেন। এই কান মুড়া দিলেন কেন? ওই যে উপরে দেখো এক নম্বর কি এই যে মিনান নুআজ ঘুমের যেটা ভাব ঘুমের বাদ দূরে হয়ে যায় এটা বিষয় গেলে ثم قام فصلى ركعتين ثم ركعتين ثم ركعتين 6 مرات ثم أوتر ثم استجع حين جاءه المؤذن فقام فصلى ركعتين خفيفتين ثم خرج فصلى الصبح قال محمد صلاة الليل عندنا مثنى وقال أبو حنيفة صلاة الليل إن شئت صليت ركعة وإن شئت صليت 4 وإن شئت 6 وإن شئت 8 وإن شئت ما شئت بتكبيرة واحدة وأفضل ذلك 4 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন
তাহাজ্জুদ নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারবে, তবু উত্তম হচ্ছে সর্ব 4 রাকাত করে পড়ে। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন মাসনা মাসনা, কয় রাকাত করে বলুন? যে আলোচনা এক হাতে দিব, আলোচনা করবো না, আলোচনা সময় নিয়ে বললাম দেখ আমার আপনার সবার করো। তার সামনে হলো পরীক্ষা, জীবনের শেষ পরীক্ষা, শেষ বলা যায় সব ভালো যায়। ঘোরাঘুরি একটু শুক্রবার এই সময়গুলো একটু কাজে লাগাও। মাদ্রাসা যদি যাই বিদ্যান হও, হায়াতুল্লাহ মমতাজ দিবা, যদি মমতাজ দিলে ইসলাম করবো ইনশাআল্লাহ। একটু ভালো করে আল্লাহ সবাইকে সুস্থ সাথে এক হাত বাড়াই দেন, ভালো করে মেহনত করে উজাই রেখো